মর্নিং আমার প্রিয় বন্ধুরা, রাহুল দীপা লাইফস্টাইলের নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি, সুস্থ আছি। ভোরবেলার থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও বৃষ্টি পড়ছে। তো তোমাদের দাদাভাই আমাকে ভোর 4টার সময় ডাকাডাকি শুরু করছে রান্না করতে, খাওয়া নিয়ে যাবে, খেয়ে যাবে। 8টার দিকে কাজে যাবে, ও আমাকে 4টার থেকে ডাকাডাকি শুরু করছে। তো আমি বলছি আরে আমার টাইম হলে আমি রান্না করে দেব। তো কি আর করব, ঘুমটা ভেঙে গেছে। উঠেছি 5:30টার দিকে আর কি। উঠে এখন রান্না করতে আর কি চলে এসেছি। কি রান্না করব অনেক চিন্তা করে তারপর রান্না করছি, কারণ নিরামিষ, বুঝতে তো পারছো। নিরামিষ হলে মাথায় টেনশন থাকে কি দিয়ে কি রান্না করি। তো রোববার থেকে নিরামিষ চলছে আমাদের কেন, সবারই, যারা যারা জন্মাষ্টমী করেছে। তো কাল হলো একাদশী, তার জন্য আর কি আজও নিরামিষ। তো কি আর করব, ঝিঙে আলু আর একটুখানি পেঁপে ছিল, মাখা মাখা করে তোমাদের দাদাভাইকে তরকারি করে দিয়েছি। তো ভাতও দিয়ে দিয়েছি আর খাওয়াটাও রেডি করে নিয়েছি। এখন আমি চা খেয়ে নিচ্ছি, বাসি বিছানাও এখনও তোলা হয়নি। চাটা খেয়ে বাসি বিছানাটা তুলে নেব। তোমাদের দাদাভাই কাজে চলে যাচ্ছে, তো সোনাকে আর কি টাটা করে যাচ্ছে, আমার সোনাও টাটা করছে। তো যাই হোক, আমার সোনা কান্না করছে, ঘুরু যাবে, পাপার সাথে ঘুরু যাবে। দেখেছ, মান হয়ে গেছে। তোমাদের দাদাভাই নিয়ে যায়নি দেখে ভলটা ছুঁড়ে মেরে দিল, এত জিদ হয়ে গেছে। জানো তো বন্ধুরা, তোমাদের দাদাভাইয়ের উপরে আমার মাঝে মাঝে অনেক রাগ হয়। ভোর 4টায় আমাকে ডেকে দিয়েছে খাওয়া বানানোর জন্য, আমি তো খাওয়া বানিয়ে দিয়েছি। খাওয়া নিয়ে কাজেও গিয়েছিল, তোমরা দেখতে পেয়েছো। এখন আবার চলে এসেছে, বলছে খাওয়া নিতে হবে না। দেখেছো কেমন মাথাটা গরম হয়। তো যাই হোক, মামাদের বাড়িতে কাজ করবে বলছে, যে মামার সাথে আর কি কাজে যায়। তো দেখো, খাওয়াগুলো আর আমরাই খেতে হবে, কি করব আর। তো বন্ধুরা, পুজো টুজো দিয়ে এখন যাচ্ছি মামিদের বাড়িতে গোপাল সোনাকে দুধ খাওয়াতে। এই যে দুধ নিয়েছি, কারণ জন্মাষ্টমীর দিনকে আমি খাওয়াতে পারিনি, সোনা কোলে ছিল তো দুষ্টুমি করছিল, খাওয়াতে পারিনি। তো এখন যাচ্ছি, দেখি খায় নাকি জানি না। গোপাল সোনা আমার হাতে দুধ খাবে জানি না, তো দেখি খেলে তো খাবে, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো। গপু সোনা, কি করছো তুমি? সোনা, তোমার জন্য দুধ নিয়ে এসেছি। তো বন্ধুরা, মামি স্নান করতে গিয়েছে, আমাকে বলেছে সব ঠাকুরগুলোকে স্নান করিয়ে দিতে। তো সকালবেলা আমার ননদিনী গোপাল সোনার মুখ ধুয়ে পুজো দিয়ে গেছে। তো সব ঠাকুরগুলোকে এবার পুজো দেওয়া হয়নি, কারণ ও স্কুল গিয়েছে, ছোটো মেয়ে আর কত করবে, তাই না। তো চলো, আমি ঠাকুরগুলোকে স্নান করিয়ে ফুল টুল দিয়ে সাজিয়ে দিই, মামি আসলে পুজোটা দিয়ে দেবে। চলো। ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আসন, পুরোটা সাজাইনি, মামি এসেছে, মামি এখন সাজাচ্ছে। এখন আমি গোপাল সোনাকে স্নানও করিয়ে দিয়েছি আর ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি। দেখো কত সুন্দর লাগছে, তাই না? চোখগুলোর দিকে তাকিয়ে দেখো, মনে হচ্ছে পুরো চোখ খুলে তাকিয়ে আছে। আমার তো সেরকমই মনে হচ্ছে, তোমরা একটু ভালো করে দেখো তো। তো যাই হোক, সোনাকে তো নিয়ে আসিনি, কান্না করছে, তোমাদের দাদাভাই আবার ওকে দিয়ে গিয়েছে। তো দেখো, সোনাকে যে দুধ খাওয়াতে এসেছি, মনটা ভেঙে গেছে। আমার হাতে দুধ খাচ্ছে না, খুবই খারাপ লাগছে। আমার বড় মামি শাশুড়ি নিয়েছে, দেখো কি সুন্দর করে দুধ খেয়ে নিচ্ছে। আমি ভিডিও করছি, নিচের দিকে তাকিয়ে আছি, এক ফোঁটা দুধও পড়েনি। তারপর আমার এত খারাপ লাগছে, আমি গোপাল সোনাকে বলছি তুমি আমার থেকে দুধ খাচ্ছ না, আমি কিন্তু আর তোমার সাথে কথা বলবো না, অনেক রাগ করছি, আমার সাথে এমন করো না।
এখন আমার সেজ মামি শাশুড়ি খাইয়ে দিচ্ছে, মামির হাতেও খেয়ে নিচ্ছে। তো আমি আবারও ট্রাই করছি, আমি বলছি এবার লাস্ট, আরেকবার দেখব। এখন কিন্তু সুন্দর করে দুধটা খেয়ে নিয়েছে, অনেক ভালো লাগছে সত্যি। প্রথমে আমার মনটা ভেঙে গেছে, খায়নি, রাগ করেছে আমার উপরে, কিন্তু এখন খেয়ে নিয়েছে। তো যাই হোক, মামির পুজো দেওয়া হয়ে গেছে, কালকের খিচুড়ি পায়েস প্রসাদ মানে রয়ে গেছে। তো মামি বলছে খেয়ে নাও। তো এখন সকালের খাওয়ার আর হবে না, ভাত খাবো না, তো খিচুড়ি নিয়েও যাব বাড়িতে। তো সবাই ভাত খেয়ে নিয়েছে আমাদের বাড়িতে, আমি খাইনি। আমি তো পুজোটা দিয়ে গোপাল সোনাকে দুধ খাওয়ানোর জন্য চলে এসেছিলাম আর কি। তো প্রসাদ নিয়ে এসেছি, তোমাদের দাদাভাইকে বলছি উঠো প্রসাদ নিয়ে এসেছি, প্রসাদ খাও। তো আরেকটা কথা তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, আমরা যে দিদিভাইয়ের থেকে যে গোপালটা এনেছি, দিদিভাইকে বলেছিলাম গোপাল সোনার দুধ খেয়েছে। দিদিভাই শুনে অবাক হয়ে গেছে। দিদিভাই বলছে তাহলে গোপালটা তোমরা রেখে দাও, আমাকে আর দিতে হবে না, কারণ দিদিভাইয়ের অনেকগুলো গোপাল আছে। দিদিভাইয়ের একটা অনেক বড় গোপাল আছে, তোমাদেরকে তো আমি দেখিয়েছি ভিডিওতে, আরও আছে অনেকগুলো। তো দিদিভাই আর গোপালটা নেবে না, দিয়ে দিয়েছে একেবারের জন্য। তো মামিদের বাড়িতে আছে, মামিদের বাড়িতেই থাকবে। আমার তো অনেক ইচ্ছে গোপাল সোনাকে এনে একদিন আমাদের বাড়িতে, মানে দেখি যতটুকু পারি আর কি দেব, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, এখন না, কার্তিক মাসে। তো যাই হোক, এখন কেউ ভাত খাবে না বলছে, কারণ খিচুড়ি খেয়েছে। আর আমি যে সকালবেলা ভাত খাইনি, আমি এখন ভাতটা খেয়ে নিয়েছি। আমি যখন মামিদের বাড়িতে গিয়েছিলাম তখন তোমাদের দাদাভাই আবার গোলা রুটি করে খেয়েছিল। তো এখন তোমাদের দাদাভাই খিচুড়ি খায়নি, সাবু মাখা খেয়েছে আর পায়েস খেয়েছে। তোমাদের দাদাভাই খিচুড়ি এত একটা ভালোবাসে না, জানো তো। তো দিদিভাই আর মা খিচুড়ি খেয়েছে। তো তোমাদের দাদাভাইয়ের জন্য একটু করে আলু সিদ্ধ ভাত করে নিয়েছি, ও ভাত খেয়ে নিয়েছে। তো তোমাদেরকে বলেছি আজ কাজে যাবে মামার বাড়িতে, কিন্তু আর কাজে যাওয়া হলো না, কাজ নেই। তো যাই হোক, কি আর করা, কিছু করার নেই। তো বন্ধুরা, সন্ধ্যা দিয়ে চা খেয়ে চলে এসেছি মামিদের বাড়িতে। মামি ফোন করেছে, জন্মাষ্টমীর দিনকে যে লুচি বানানোর জন্য আটা মাখা করেছিল, তো বেশি বানায়নি, কারণ তাড়াহুড়ো করে কয়েকটা মানে বানিয়েছে আর কি লুচি। তো আটা মাখাটা রয়ে গেছে, আর সুজিও আছে। তো তার জন্য আর কি মামি ফোন করেছে, লুচি সুজি খেয়ে যাও। তো মামি বানাচ্ছিল, তো আমিও মানে ভেজে দিয়েছি। আর জানো, লুচি ভাজতে ভাজতে আমি ঘেমে পুরো স্নান করে নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, লুচি সুজি খেয়ে চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে রান্নাও বসিয়ে দিয়েছি, বরবটি আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি। তো চলো ভাজাটা হতে থাক, ততক্ষণে আমি বাঁধাকপিটা কাটবো। দিদিভাই বলছে বাঁধাকপি কাটতে, দিদিভাই বাঁধাকপির ঘন্ট করবে। তো চলো এখন আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি। আর জানো, তোমাদের দাদাভাই বলছে সকালবেলা খাওয়া নিয়ে যাবে। যখনই খাওয়া নিয়ে যাবে বলে আমার তখন মাথার তার ছিঁড়ে যায়, কারণ যখনই আমি খাওয়া বানিয়ে দিই ওকে, খাওয়া নিয়ে যায় না, পরে কাজও হয় না, মানে একদম কি বলবো, আর মাথা গরম হয়ে যায়। তো যাই হোক, কি আর করা, খাওয়া নিয়ে যাবে বলছে যখন। তো এখন আটাটা মেখে রেখে দেবো, আর বাঁধাকপির ঘন্টও রেখে দেবো। সকালবেলা শুধু পরোটা করে দেবো, বাস, তাহলে হয়ে যাবে। তো বন্ধুরা, এখন রাতের খাবার হলো বাঁধাকপির ঘন্ট, বরবটি আলু ভাজা। গরম ভাতের সঙ্গে ভালোই লাগে খেতে, তাই না? তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। চলো সবাইকে টাটা, গুড নাইট।